চিংড়ি মাছ, মজার মাছ। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ। সবাই এটা পছন্দ করে, ছোট কিংবা বড়। আমি একটু ভুনা করার জন্য নিয়েছি। দেখুন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিলাম। সাথে দিলাম একটু রসুনের বাটা, সেটা আমার ফ্রোজেন করা ছিল। আরও বাকি মশলাগুলো, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, একটু জিরার গুঁড়োও দিয়েছি। এখন একটি পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার সাথে সাথে আমার মাছগুলো আমি ধুয়ে এবং কেটে পরিষ্কার করে নিয়েছি, যাতে মাছের ভিতরের কোনো ময়লা বা অপরিষ্কার কিছু না থাকে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। টমেটো সসটা কিন্তু স্বাদটা অনেকটা বাড়াবে। টমেটো দিলেও হবে। টমেটোটা আমার হাতের কাছে ছিল না, কারণ বাজারে এখন পাকা টমেটো খুব একটা আসেনি। যেগুলো আসছে সেগুলো হয়তো অনেক দিনের ফ্রোজেন করা। আমি সেই টমেটোটা খুব একটা পছন্দ করি না। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার সেই যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আলতো করে বসিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মাছটা। মাছটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা সুন্দর করে কষিয়ে নেব। আসলে রান্নাটা একটা শিল্প। যত্ন করে একটু ভালোবেসে যদি রান্না করা হয়, যে কোনো সাধারণ রান্নাই কিন্তু অসাধারণ হয়ে যায়। আর স্বাভাবিকভাবেই আমরা যারা মহিলারা ঘরে আছি, তারা কিন্তু রান্নার ব্যাপারটা খুবই আগ্রহী থাকি, কারণ ফ্যামিলি মেম্বাররা মজা করে তৃপ্তি করে খেতে পারবে সেই ইচ্ছাটা পোষণ করি। কারণ ফ্যামিলি মেম্বাররা যদি খুশি থাকে রান্না খেয়ে, তাহলে কিন্তু সংসারটা হয় সুখের এবং সুন্দর। নতুবা সংসারে সবসময় একটা অসুখ বিসুখ বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আর সন্তানরা যদি পছন্দ করে খাবারটা খায়, মায়ের যে কী তৃপ্তি, সেই তৃপ্তি কখনোই ভুলেন না। সন্তানদের জন্যই মায়েদের সবসময় চেষ্টা থাকে তাদের পছন্দের রান্নাটা। আর আমার বাচ্চারা খুব পছন্দ করে চিংড়ি মাছ। আমি যখন রান্না করি, তারা খুব তৃপ্তি করে খেয়ে থাকে। বলে যে মা খুব স্বাদের হয়েছে, একটু মজা করে খেয়ে নিচ্ছি। এরকম কথা শুনলে মায়ের বুকটা আসলে ভরে যায়। এখন দেখুন আমি মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন খুবই সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি কুক করে নিব। খুব বেশি পানি দিতে হবে না, কারণ চিংড়ি মাছ কিন্তু অল্প সময়ের মধ্যেই কুক হয়ে যায়। এটা খুব বেশি কুক করলে আবার একটু শক্ত শক্ত হয়ে যায়, সেটা আবার খেতেও ভালো লাগে না। চিংড়ি মাছ থাকবে নরম, একদম সফট, খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু। পরিবারের প্রতিটা মাই পারে সংসারটাকে গুছিয়ে শান্তিতে রাখতে, কারণ মায়ের রান্না এবং সন্তানদের প্রতি বিভিন্ন রকম টেক কেয়ার করে তাদেরকে পছন্দ মতো খাবার পরিবেশন করে সংসারটাকে গুছিয়ে রাখা যায়। দেখুন আমার চিংড়ি মাছটাকে অলরেডি কমপ্লিট। এখন ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা কিন্তু রঙটা যেরকম হয়েছে, লাল আর সবুজের কম্বিনেশন, দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ধনেপাতার ঘ্রাণটা রান্নাটাকে আরও অতুলনীয় করে তুলেছে। ধনেপাতা দিয়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করে এখন একটা সার্ভিং ডিশে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো কত সুন্দর হয়েছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখুন দেখতে কত অসাধারণ লাগছে। এখন আমি জাস্ট পরিবেশন করব। আর সেদিনের রান্নায় আরও কিছু ছিল। আমি গরম ভাতের সাথে সাদা ভাত, চিংড়ি মাছ, বেগুন ভর্তা আর লাল শাক। দুপুরের খাবার একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে।